আলাইকুম মাই লাভস, তোমরা সবাই কেমন আছো? এই যে স্টোরিটা, এটা আমার প্রথম দিকে একটা ওয়ান শট। এখন এই মুহূর্তে আমার পক্ষে লেখা সম্ভব না নতুন কোনো ওয়ান শট। সো ভাবছি যে এইটা আবার দিই। অনেক আগে তো, প্রথম দিকে কেউ তেমন দেখো নাই, তাই এটা আবার দিতাছি। একটু ভয়েস অন্যরকম শোনা যাইতে পারে প্রথম দিকে, তো একটু ম্যানেজ করে নিও, হ্যাঁ। আর তোমাদের যাদের আমার স্টোরি এমনি সাবস্ক্রাইব করতে বলবো না, যাদের আমার স্টোরি ভালো লাগে বা যদি আমার স্টোরি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবা, কিন্তু আমার এই স্টোরির বেসিসে জাজ করবা না। এটা আমার অনেক আগের স্টোরি তো, তাই। আর একটু জোরে চালা, নইলে তো ধরতে পারবি না। গাধা, দেখ সামনে চিকন গলি, বাইক যাওয়াই দুষ্কর, গাড়ি কিভাবে যাবে? হ্যাঁ তাও ঠিক, কিন্তু ওরা বাইক নিয়ে গেল কিভাবে সেটাই তো বুঝতে পারছি না। ছেলে না মেয়ে সেটাই তো বোঝা যাচ্ছে না। ছেলেই হবে, নইলে এমন ভাবে দৌড়ানো কোনো মেয়ের পক্ষে সম্ভব না। জীবনে তো অনেক চোর দেখছি মাই, কিন্তু এমন চোর দেখিনি ভাই। আমরা ডিউটিতে আছি সুগা, ভাষা ঠিক কর। আর এত কথা না বলে তুই ওই দিকটা থেকে যা, আমি এই দিক দিয়ে যাই। এইখানে এই গলিতে দুইটাই রাস্তা আছে, আমরা গেলে ঠিকই ধরতে পারবো। এরপর ওরা দুইজন দুই দিক থেকে চলে যায়। আমরা দেখি জিমিন বলো, কি রে এইগুলিতে ঢুকলি কেন? ওরা তো নিমেষেই পেয়ে যাবে। দাঁড়া না, দেখ কি হয়। তুই এটা বলার সাথে সাথে এর মধ্যে জাঙ্কুকও ওখানে চলে আসে। সেটা টের পেয়ে যায়, একটা হাঁচি দেয়। রে বান, আর কি টাইম পাইলি না? এখনই হাঁচি দিতে হলো তো। ওর হাসির শব্দে জাঙ্কুক ওদের দেখে ফেলে। তো মিস্টার চোর, না সরি মিস চোর, পালাইলেন না আর? এই বলে জাঙ্কুক ওদের অ্যারেস্ট করে নিয়ে যায় থানায়। সুগার জাঙ্কুক ওদের জেরা করছে। জাঙ্কুক বলল, তো বলে ফেলুন এই চুরি কেন করছেন আপনারা? যেগুলো আজব তো মশাই, মানুষ চুরি কেন করে? অবশ্যই পেটের দায়ে। আপনারা পেটের দায়ে চুরি করছিলেন না। আপনাদের যা স্কিল, আপনারা এই সাধারণ চুরি করবেন না। আপনারা চাইলে আরো বড় চুরি করতে পারতেন, কিন্তু আপনারা তা না করে ছোট থেকে ছোট চুরি করছেন কেন? তে বলল, ওরে বাবা, এ তো দেখছি আমাদের আরো বড় চুরি করতে বলছে স্বয়ং পুলিশ। আমি তা কখন বললাম? এ তো না ঘুরিয়ে পিছিয়ে বলে ফেলুন আপনাদের এর ভিতরে কি উদ্দেশ্য আছে। বলল, দেখুন এত না পেঁচিয়ে আমাদের ছেড়ে দিন, আমরা যা চুরি করি এতে কারো ক্ষতি হবে না। বুঝেছি, কাজ হবে না। মিস্টার ইয়ঙ্গি চলুন, 2 দিন থাকলে এমনিতেই সব বলে দেবে। তে বলল, পারলে 24 ঘন্টা আটকে রেখে দেখান, তাহলে সব বলবো। মাত্র 24 ঘন্টা? তাই নাকি? এই 2 টাকা চলে বলে কি, না ছাড়লে 24 বছরে একটু ছাড়াবে না আপনাদের। দেখা যাবে। যখন চলে যায়, এত যে বললি, পারলে 24 ঘন্টা আটকে রেখে দেখান। বলি বইন, তোরে কে ছাড়াই এখান দিয়া কেউ জানে? তুইও না জিমিন, যেও পাশে কি করতে? তাও ঠিক, আমিও না জীবনে জেলে ঢুকি নাই, ঢুকছি তাও আসামি হিসেবে ঢুকি নাই, তাই মাথা ঠিক নাই ভাই। হয়েছে, ফেসফেস না করে এখন বস। কি এর ভিতর আমি বসবো? তোমার জন্য খাটের ব্যবস্থা করবো। আচ্ছা বসছি। আমি যে চোর সেটা তো ভুলে গেছিলাম। এরপর কেটে যায় 1 ঘন্টা। এরপর 1 ঘন্টা পর একটা লোক চেঁচাতে চেঁচাতে থানায় ঢোকে। কই থানার পুলিশ কই? বসে বসে খালি টাকা খাবার ধান্দা। দেশের আইনের কি অবস্থা? একটা কনস্টেবল বলে, আরে কি হয়েছে বলবেন তো? রিপোর্ট করব। আচ্ছা, ওই যে ডান দিকের টেবিলে বসা আছে তার কাছে যান, উনি দেখবে। জিহুদ চলে যান, যে বলে অভিযোগ করব। বলুন কি বিষয়? গ্রেপ। কি এত সাংঘাতিক বিষয়? আপনি কি দেখেছেন? আপনার কাছে প্রমাণ আছে? আছে মানে একদম পাক্কা প্রমাণ, আমি ছবি তুলে আনছি। আচ্ছা আপনি আপনার নাম ঠিকানা বলুন, তারপর সব খুলে বলুন।
নাম আমার যে হোক, সবাই হবি ভাই বলে ডাকে। বাবা মাতবর আলী। এখন সব ঘটনা খুলে বলুন। আচ্ছা বলছি, আমি যখন রাস্তা থেকে যাচ্ছিলাম তখন দেখে একটা মোরগ আর একটা মুরগিকে রেপ করছে। হ্যাঁ, আপনি যখন রাস্তা থেকে যাচ্ছিলেন তখন একটা মোরগ আর একটা মুরগিকে রেপ। হ্যাঁ, কি বলছেন? হ্যাঁ, তাও আবার একদম ভরা সমাজে, কেউ কিচ্ছু বলেনি। আরে ভাই, আপনি ঠিক আছেন? ঠিক থাকবো না কেন? ঠিকই তো আছি। দেখুন, এই যে ছবি তুলে এনেছি, প্রমাণও আছে। এই যে দেখুন, নিচে মুরগিটা, উপরে মোরগটা। আপনি পাগল টাগল না তো? আপনার মাথা সত্যি ঠিক আছে? আচ্ছা, আমি যাই, আপনারা থাকেন। আজকাল পুলিশকেও বিশ্বাস করতে নেই। আসলাম অভিযোগ করতে, ইনভেস্টিগেশন না করে আমাকে পাগল বলছে। দেশের উন্নতি কেমনে হবে? এই বলেই যে চলে যায়। এর প্রায় 1 ঘন্টা পর জাঙ্কুকের ফোনে একটা ফোন আসে, তেয়া জিমিনকে ছেড়ে দেওয়ার জন্য। জাঙ্কুক বলে, কিন্তু বাবা, আমার মনে হয় এদের ছাড়া ঠিক হবে না, এদের সঙ্গে উপরের কেউ জড়িত। আর বাবা, তুমি জানলে কেমনে 2টা চোর ধরে আনছি? এটা কোনো বড় মিশন না, বড় কোনো দল না। মিস্টার জিওন, আমি আপনার বাবা না যে আপনি আমাকে বাবা বলে ডাকছেন আর তুমি বলে সম্বোধন করছেন। আপনি একজন উচ্চ পদস্থ অফিসারের সাথে কথা বলছেন। আমি আপনাকে যেটা অর্ডার করছি সেটাই করুন। ইয়েস স্যার। এই বলে জাঙ্কুক ফোনটা কেটে দেয়। সুগে এসে দেখে জাঙ্কুক ফুঁসছে রাগে। কি হলো, এত রাগে ফুঁসছিস কেন? আচ্ছা, আমরা যাদের খুঁজছি তাদের সাথে কোনোভাবে বাবা জড়িত না তো? এটা শোনার সাথে সাথে সুগা ঠাস করে থাপ্পড় লাগিয়ে দেয় জাঙ্কুকের গালে। চিৎকার করে বলতে নেয় বাবা বলেই সাথে সাথে থেমে যায়, কারণ থানার অন্য সব অফিসাররা ওদের দিকেই তাকিয়েছিল। তাই জাঙ্কুকের হাত ধরে ও দূরে নিয়ে যায়, থানা থেকে বের হয়ে আসে। দূরে নিয়ে গিয়ে বলে, দেখ জাঙ্কুক, মাথা ঠিক আছে তোর? বাবা আমাদের ছোট্ট থেকে যে শিক্ষায় মানুষ করেছে, তারপর কেমনি তুই বলতে পারলি বাবা এমন একটা কাজ করবে? তো কি করতাম বল? বললি বাবা কেন ওই সাধারণ 2টা চোরকে ছেড়ে দিতে বলবে, তাও আবার ইমার্জেন্সি? মানে কি বাবা বলছে ওদের ছেড়ে দিতে? তো কি বলছি আমি? থাক, মাথা ঠান্ডা কর, আমরা ওদের দিকে নজর রাখবো, তাহলেই বুঝতে পারবো। কাউকে একটা ফোন করে ওদের ছেড়ে দিতে বলে। কাইগি ওদের ছেড়ে দেয়। আর বলে, ম্যাম, আমি প্রথমেই বুঝে গিয়েছি আপনারা কারা। বলে, তাই নাকি? তা আমরা কারা বলুন তো? থাক, বলা লাগবে না, এখন আর ভালো লাগছে না। কাল থেকে অনেক কষ্ট করেছি, এখন শুধু বলুন সবাই কোথায় আছে। আমি বসের সাথে দেখা করব। আমার থেকে তো আপনাদের ভালো জানার কথা ম্যাম। তা তো ঠিক, তা আপনি তো আমাদের নিয়ে যাবেন, চলুন। এখন আপনি যাবেন কি না আপনার ভয় নেই, আপনি চলুন, এদিকটা আমি দেখে নিব। ওকে ম্যাম, চলুন। বাইরে যে হোক গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। কাইকে গাড়ির পেছনে উঠে জিমিনাতে ওর 2 পাশে উঠে বসে। সাথে সাথে গাড়িটা ফুল স্পিডে চলতে শুরু করে। কি হলো ম্যাম, এত জোরে গাড়ি চালাচ্ছেন কেন? বলার সাথে সাথে তেয়া জিমিন কাইয়ের মাথার 2 পাশে বন্দুক ধরে। যে হোক, ফোর্সকে ফোন করে বলো আমাদের গাড়িটা যেন ফলো করে আসে। ওকে। এটা বলার সাথে সাথে কাই সামনে তাকিয়ে দেখে সকালে সেই লোকটা যে মুরগির রেপ কেস নিয়ে এসেছিল। আরে, আপনি সেই মোরগ রেপ কেসের লোকটা না? অফিসার যে হোক, ইনভেস্টিগেশন ব্রাঞ্চ। কি স্যার, আপনি? আর এনারা দুজন কারা? উনি হচ্ছেন অফিসার মিস জিমিন আর উনি অফিসার কিম টেং। তার মানে আপনারে অত তোতাচ্ছেন কেন? যেটা বলা সেটা বলুন না। না মানে, লন্ডন থেকে যাদের আসার কথা ছিল ইনভেস্টিগেশন করতে, আপনারা তারা? হ্যাঁ, আমরা তারা। তাহলে ম্যাম, আমি কি করেছি? আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? কেন, আপনি না বললেন আপনি আমাদের চেনেন, আমাদের চিনে গেছেন, বসের সাথে দেখা করাবেন? তো নিয়ে চলুন সেই বসের কাছে। আমি কোনো বসকে চিনি না, আমি কাউকে চিনি না। একটু চালাকি করলে একদম এখানেই শেষ করে দেব।
আমাদের খুব ভালো করে চেনো, তাই না? এখন যদি ঠিকঠাক জায়গায় না নিয়ে যাও তাহলে তোমার খবর আছে। না না, কিছু করবে না, আমি নিয়ে যাচ্ছি, আমি দেখাচ্ছি। এরপর কায়ুদেরকে সেই ডিরায় নিয়ে যায়। মূলত ওরা যাদের ধরতে এসেছে তারা দেশের যত বড় বড় অপরাধ, যত বড় বড় নারী পাচারকারী প্লাস যত খারাপ কাজ আছে তারা করতো। ওদের অনেকদিন ধরে ধরার চেষ্টা করছে, কেউ কিন্তু পারছে না। তাই ওদের তিনজনকে লন্ডন থেকে আনাই। এত ডিটেলসে না যাই, ওরা ওদের ধরে অ্যারেস্ট করে থানায় নিয়ে যায়। ওরা তিনজন আর থানায় যায় না, ওরা তিনজন বাসায় চলে যায়, কারণ ওদের তিনজনের কাজই ছিল ওদের ধরা। এবার চলো দেখি জঙ্কুক আর সুকা কি করছে। রাতের বেলা জঙ্কুক বলছে সুগাকে, আচ্ছা আমি একটা সমীকরণ মেলাতেই পারছি না। দেখ, আজ সকালে দুটো চোর ধরলাম, খুবই সাধারণ, কিন্তু ওদের যা স্কিল দেখে মনে হবে না সাধারণ কোনো চোর। তারপরে ও আমাকে হুমকি দিল 24 ঘন্টার ভিতরে কেউ ছাড়িয়ে নিয়ে যাবে। প্লাস তার কিছুক্ষণ পর আমাদের বাবা ফোন দিল, মানে অফিসার কিম নামজুন ফোন দিল। ফোন দিয়ে বলল যে ওদের ছেড়ে দিলাম। হ্যাঁ, আবার মাঝখানে একটা লোকও আসলো পাগল করে মুরগির রেপ কেস নিয়ে। এসব কথা বাদ, ঠিক তার 3 ঘন্টার ভিতরে যাদের ধরে আমরা দীর্ঘ 1 বছর ধরে যাদের খুঁজে আসছি তাদের ধরে ফেললো। আর কারা নাকি ধরেছে 3 জন অফিসার, কিন্তু কারা তারা সেটাই তো বলতে পারলাম না। এসব কিছু তো বাবাই বলতে পারবে। বাবার কাছে যাই, চল। হ্যাঁ চল যাই। অত বাবার কাছে যেতে হবে না, বাবা চলে এসেছি। আর তোমাদের অত কিছু জেনেও কাজ নেই বাবা, তোমরা চাকরি করছো, চাকরি করো, তোমাদের যেটা জানা তোমরা সেটা জানবে। এখন অত কথা না বলি, তোমাদের বলতে এসেছি যে তোমাদের বিয়ে পরশু। কি? এটা কি হলো বাবা? কথা নেই বার্তা নেই, মেয়ে তোর বিয়ে? টুকু আমরা তো ছেলে, মানে ছেলে তোর বিয়ে? মগে মুলুক নাকি বাবা? আমরা এত তাড়াতাড়ি বিয়ে করবো না। অত অবাক হওয়ার কি আছে? তোমরা তো জানতেই যে তোমাদের বিয়ে ঠিক করা ছোট থেকে, তোমার ইয়ঞ্জন আঙ্কেলের মেয়েদের সাথে। তাই বলে বাবা আমরা ওদের চিনি না? বিয়ে ঠিক করা আছে ছোটবেলা থেকে, আমরা চিনি না। আর কত বছর হয়ে গেছে আমাদের পরিচয় নেই, হুট করে বিয়ে বললেই হলো? আমি কিছু জানি না, পরশু বিয়ে, ওই যে ছবি রেখে গেলাম, দেখে নিও। জঙ্কুক আর সুগার ছবিগুলো দেখতেই তো অবাক। বাবা ওরা ওরা ওদের তো তুমি সকালে ছেড়ে দিতে বলছিলে না? তাই আমি এখন বুঝেছি কেন ছেড়ে দিতে বলেছিলে। তুমি বাবা এমনটা করতে পারলে? সব রেখে দুটো চোরের সাথে আমাদের 2 ভাই বিয়ে ঠিক করলে? হ্যাঁ পারলাম। বাবা দেখো, আমি পুলিশ হয়ে কোনো চোর টোরকে বিয়ে করতে পারবো না, ঠিক আছে? আমি কোনো চোর বিয়ে করতে পারবো না। দেখো বাবা, চোর হোক যা হোক, বিয়ে তো তোমাদের ওদেরই করতে হবে। ভুলে যেও না, আমি তোমাদের উপরে আছি। তোমাদের চাকরি যে কোনো সময় আমি নিয়ে নিব, ঠিক আছে? শুধু চাকরি নিয়ে নেবো না, 2 ভাইকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেবো। তারপর দেখবো কে তোমাদের খাওয়ায়। কোনো তো বাবাকে ছাড়া চলতে পারো না। তোমরা কি বলেছিলে, টাইম নিয়েছিলে যে একটা মানে একটা গ্যাং, ওই গ্যাংটাকে যদি তোমরা ধরতে পারবো তারপর বিয়ে করবে, তার আগে বিয়ে করবে না। এখন তোমাদের গ্যাংটা ধরা শেষ, এবার তোমাদের বিয়ে করতে তো কোনো সমস্যা নেই মা বাবা। জঙ্কুক আর সুগা কি করবে, অগত্যাই রাজি হতে হলো। অন্যদিকে আরে তে যাই বলিস আর তাই বলিস, আমাদের জামাই দুইটা না হেভি। হ্যাঁ দেখলাম কতটা হেভি, নাকের উপর দিয়ে চলে আসলাম, বুঝতেও পারলো না, ভেবেছে আমরা নাকি সত্যি চোর। যাই হোক, ও বিয়ে তো ওদেরই করতে হবে না, আমার তোরই তো জামাই। আচ্ছা আমরা তো শালাদের চিনি, শালারা কি আমাদের চেনে না নাকি? হয়তো চেনে না। এটা বলার সাথে সাথেই তের ফোনে একটা ফোন আসলো। ফোন করেই বলল, হ্যালো হ্যালো, কে বলছেন? আমি জাঙ্কুক বলছি। ও আপনি? হ্যাঁ বলুন। বলছি যে আপনারা জানেন কিনা জানি না, আপনাদের সাথে আমাদের বিয়ে ঠিক করা হয়েছে, সেটা কি জানেন? জানি তো। দেখুন, আমি একজন পুলিশ অফিসার হয়ে আপনার মতো কোনো চোরকে বিয়ে করতে পারবো না। সেটা আপনার বিষয়, আপনি বিয়ে করবেন না করবেন, আপনি আপনার ফ্যামিলিকে বোঝান বিয়ে না করতে চাইলে। আমি তো রাজি, আমি বোঝাতে পারবো না, আপনি না করে দিন।
আমি কাউকে নাটক করতে পারবো না বাবা। আমি চোর মানুষ, আমার পরিবার আমাকে যেখানে বিয়ে ঠিক করবে আমি সেখানে বিয়ে করে ফেলবো। ওদিকে সুগাও সেম কাহিনী জিমিনকে ফোন করে বলল। জিমিনও সেম কথাই সুগাকে বলেছে। এরপর দেখি ভাই কি করবে, কোনো দিকদিশা না পেয়ে জিনের কাছে গেল। মা মা দেখো আমাদের বিয়ে ঠিক করছে, তোমরা জানো? তুমি জানো? হ্যাঁ বাবা, কেন জানবো না? দেখো মা, তুমি কি জানো ওরা চোর? কে বলেছে বাবা আপনাদের যে ওরা চোর? এরপর সুগার জাংকুক সকাল থেকে হয়ে যাওয়া সব ঘটনা ওর মাকে খুলে বললো, কিভাবে তেদেরকে ধরেছে, কিভাবে ছেড়েছে, এটসেট্রা এটসেট্রা। সব কাহিনী শুনে তো জিন হাসতে হাসতে শেষ। এই কাহিনী বাবা, তোমরা এর জন্য বিয়ে করবে না তো কি? পুলিশ হয়ে, একজন রেসপন্সিবল পুলিশ হয়ে আমরা কিভাবে দুইটা চোরকে বিয়ে করতে পারি? মা তুমি বলো, লোকে কি বলবে যে কিম নামজুন, মিস্টার কিম নামজুন অফিসার, তার দুই ছেলে তারাও অফিসার, তাদের পুত্রবধূ নাকি দুইটা চোর। তাও আবার যে সে চোর না, পকেট মারে থেকেও ছোটখাটো চুরি করে। শোনো, তোমরা বসো, কি হয়েছে আমি তোমাদেরকে বলছি। কি শুনবো? কিচ্ছু শোনা নাই, আমরা বিয়ে করবো না এতটুকুই জানি। আরে কাহিনী তো শুনবো, তারপর বিয়ে করো না করো পরের কাহিনী পরে দেখা যাবে। আচ্ছা ঠিক আছে বলো। জিন বলতে শুরু করলো, তোমরা আজকে সকালে ওদের অ্যারেস্ট করেছো, তাই তো? তোমরা যখন অ্যারেস্ট করেছিলে তখন ও তোমাদেরকে থানায় এসে বলেছে 1 ঘন্টার ভিতরে ছাড়িয়ে নিয়ে যাবে, মানে 24 ঘন্টার ভিতরে, একদিনের ভিতরে। তোমরা ওদের 3 ঘন্টা আটকে রাখতে পারোনি। মাঝখানে একজন লোক গেছিল থানায়, মানে তোমাদের মুরগির রেপ কেস নিয়ে। উনি হচ্ছেন অফিসার যে হোক, ইনভেস্টিগেশন ব্রাঞ্চ, যার আসার কথা ছিল লন্ডন থেকে। আর ওই যে তোমাদের চোর, তারা আর কেউ নয়, তারা হচ্ছে তোমাদের স্পেশাল ব্রাঞ্চের ইনভেস্টিগেশন অফিসার। আর ওরা 3 জনই এসেছে লন্ডন থেকে তোমাদের ওই গ্যাংটাকে ধরার জন্য। জিমি নিজেদের টোপ হিসেবে ব্যবহার করেছে, বুঝেছো? ওরা খুব ভালোভাবে বুঝতে পেরে গেছিল যে এদের ধরা এতটা সহজ হবে না। আর ওরা আগে থেকেই জানতো যে থানার ভিতরে এমন একজন আছে যে সব খবর দেয় ওদের, বুঝেছো? তাই ওরা ছোটখাটো মানে পকেট মার করতো যাতে ওদের কেউ সন্দেহ না করে। আজকে সকালে ওই চুরিটা করেছিল এই কারণেই, যাতে তোমাদের দেখেই করেছিল, যাতে ওরা তোমাদের নজরে পড়ে। আর হলো ঠিক তাই, আমাদের গুণধর ছেলে তারা তো আর মানে অন্যায় দেখে থেমে থাকতে পারবে না, ওদেরও অ্যারেস্ট করে থানায় নিয়ে গেল। তারপর ইচ্ছে করেই জোরে জোরে হুমকি দিয়ে তোমাকে বলেছিল যাতে থানায় যে আছে সে বুঝতে পারে যে ওরা কোনো বড় গ্যাং এর সাথে বা দলের সাথে জড়িত আছে। বলতে একটাই, যেহেতু এখন বড় দল, সেহেতু বুঝে নেওয়ার কথা ছিল যে ওরা ওই দলের সাথে কাজ করে। তো কাই ওই টুকটাই গেলে কাই জানতো যে 2 জন ফিমেল গার্ড আছে ওদের, মানে যাতে তারা কেউ চিনতো না, লুকিয়ে লুকিয়ে খবর দেয়। তাই কাইও ভেবে নেয় যে ওরা 2 জনই হলো তারা। আর যে হোক থানায় গিয়েছিল মুরগির রেপ কেস নিয়ে এই কারণে যে ওরা কাউকে ইনফর্ম করে যায়নি যে ওরা কোথায় আছে। তাই যে হোক শিওর হওয়ার জন্য থানায় গিয়েছিল যে ওরা আদৌ থানায় আছে কিনা, কি নিয়ে যেত। তাই ও কিছু না ভেবেই মোরগ রেপ কেসের কাহিনী বানিয়ে চলে গেল থানায়। তারপর আর কি, ওদের ছেড়ে দেওয়ার পর কাই তো ওদের জালে ফেসে যায় এবং কাইকে নিয়ে ওদের ধরে ফেলে দলটাকে। এবার বাবা বলেন, চোর বউ বিয়ে করতে কোনো সমস্যা আছে আপনার বা আপনাদের? কি বলছো মা তুমি? স্পেশাল ব্রাঞ্চের ইনভেস্টিগেশন অফিসার জিমিনা তেই ইয়নসন আঙ্কেলের মেয়ে? ও মাই গড, তার মানে আমাদের ক্রাশের সাথেই আমাদের বিয়ে হচ্ছে। হ্যাঁ, কোন সাতার ক্রাশ না দেখে ক্রাশ খেয়েছিলে। ওদের গুণগান শুনেই তো মানে ওদের যে স্কিল, আমরা সেটার প্রেমে পড়েছিলাম। আমরা ধরি না ওদের চেহারার প্রেমে পড়েছিলাম। হ্যাঁ, আর কোনো কথা বলতে হবে না, আমরা জানি, বুঝেছো? এবার 2 দিন পরে বিয়ের জন্য রেডি হও।
এরপর 2 দিনের মধ্যে ওদের বিয়েটা ধুমধাম করে হয়ে যায় টেকুকের বাসর ঘরে। তে বসা ছিল বাসর ঘরে, এর মধ্যে জঙ্কুক রুমে প্রবেশ করে। জঙ্কুক রুমে প্রবেশ করেই তো হা হয়ে আছে। অন্য সব বউরা যেখানে ঘোমটা দিয়ে তার বরের জন্য অপেক্ষা করে, আর তের তো তার কোনো বালাই নেই, ঘোমটা টোমটা খুলে একটা টি শার্ট আর প্যান্ট পরে বসে আছে। এ কি, তোমার এই অবস্থা কেন? তোমার শাড়ি কোথায়? আমি বাবা চোর মানুষ, শাড়ি টাড়ি পরে কি করব, আর একটু পর চুরি করতে যেতে হবে তো, তাই প্যান্ট আর টি শার্ট পরে নিয়েছি। দেখো, মজা করো না, আজ আমার ফার্স্ট নাইট নষ্ট করার কোনো ধান্দা করবে না, ঠিক আছে? তো আমি ফার্স্ট নাইটে আপনার জন্য কি করতে পারি? কি করতে পারো দেখাচ্ছি। এই বলে জাঙ্কুক তের দিকে এগোতে থাকে। কি হলো? কি কি আমার দিকে এগোচ্ছ কেন তুমি? কি হলো মিস চোর, ভয় পেয়ে গেলেন নাকি? আমি কিছুকে ভয় পাই না। তো পেছাচ্ছ কেন? কই পেছাচ্ছি? এই দেখো, আমি তোমার দিকে এগোচ্ছি। এই বলে তেও জাঙ্কুকের দিকে আগায়। জাঙ্কুক আর কোনো কথা না বলে তেকে নিয়ে ধপাস করে বিছানায় পড়ে যায়। তে, আজ আমি তোমাকে আমার করে পেতে পারি, একদম নিজে করে, আপন করে। তো পুলিশ বাবু কি চোরের প্রেমে পড়ে গেছেন নাকি? আমি পড়েছি আমার এই চোরের প্রেমে, আর যতদিন বাঁচবো আমি এই চোরের প্রেমেই পড়তে চাই। এই বলে জঙ্কুক তের ঠোঁট দুটো আঁকড়ে ধরে। বাকিটা কি কি হতে পারে আমার থেকে তোমরাই ভালো জানো ভাই। এবার চলো ইরনমিনের রুম দেখে আসি। দেখুন মিস্টার বিলাই, আমি ভালো করে বলে দিচ্ছি, আমি কোনো আপনার সাথে বসবাস করতে পারবো না। এই কে বিলাই? আমি বিলাই? হ্যাঁ, দেখতে তো একটা বিলাইয়ের মতোই লাগে। চুরি করে আবার বড় বড় কথা বলছে। দেখুন, চোর বলে খোটা দেবেন না, আমার মতো চোর হতে যোগ্যতা লাগে। হ্যাঁ, তা তো লাগে, নইলে এই মিনি উঙ্কির মন কেউ চুরি করতে পারে? হ্যাঁ, এমন পুলিশ নিজের জিনিস সামনে রাখতে পারে না, আবার অন্যের জিনিস সামলাবে, সেও নাকি পুলিশ। বেশি কথা বলো না, দেখতে তো হাঁসের বাচ্চার মতো লাগে, এখন টুপ করে খেয়ে ফেলবো। তো তো খেয়ে ফেলুন না, কে নিষেধ করেছে আপনাকে খেয়ে ফেলতে? এবার ওরা খাক, যা খুশি তা করুক, ওদের বিষয়। আমি ভয়েসটা ডিরেক্ট দিয়েছি, বুঝেছো? আমি কোনো লেখি টেখিনি, আমার মাথায় যা এসেছে আমি তাই বলে দিয়েছি। কিরকম কি হয়েছে জানি না, আমার পুলিশ থানা এইসব বিষয়ে আমার অতটা ধারণা নেই, আমার যতটুকু মাথায় এসেছে আমি বলে দিয়েছি। ভালো লাগলে কমেন্ট করে বলো। বাই এভরিওয়ান।